জয়গুরু, গুড মর্নিং, শুভ সকাল। ঘড়িতে এখন বাজছে 7টা 26-27 হবে। এই যে আমি চলে এসেছি আজকে আবার নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আচ্ছা, আজকে দিনের শুরুতে দেখাই সকালবেলায় তোমাদের দাদা ভাই কি এনেছে। এই দেখো, দেখতে পাচ্ছ? দেখো, এই দেখো, আর একটা দুটো এনেছে কিন্তু আজকে তো শুক্রবারে তো পেঁয়াজ রসুন খাবো না। কালকেও তাই, জানি না কি করতে বলবে। চা খাওয়া যথারীতি চা খাওয়া আমাদের হয়ে গেছে। আকাশ মেঘাচ্ছন্ন, দেখবে আকাশ মেঘাচ্ছন্ন, সূর্যদেব উঠবে নাকি জানি না। আজকে আকাশ মেঘ মেঘ করে বসে আছে। দেখাই, ধান রুইছে, ওই দেখো দেখতেই গেল দাদা, ওই দেখো ধান রোয়া হচ্ছে মনে হচ্ছে, তাই না? ওই দেখো ধান রোয়া হচ্ছে, আমাদের ধান রোয়া শুরু হয়ে গেছে। একটা দেখো, আমরা ভাতটা করে খেয়ে নিই, কত কষ্টের কাজ। দেখো ওই জলের মধ্যে দাঁড়িয়ে থেকে থেকে ওই ধানগুলোকে রুইতে হবে, বুঝতে পারছো? হাতটা কাঁপছে, বুঝতে পারছো? ধান রুইছে। এই যে এসে বসে পড়লাম, হাঁপিয়ে গেছি। নিচে নিচে ওই তোমাদের দাদাভাই ডাকলো, ওই ইয়েগুলো এনেছে বলে, মাশরুমটা এনেছে বলে ডাকলো। নিচে গেলাম আনতে, এনে নিচে ধূপটাকে দেখিয়ে আসলাম। তখন ফুলগুলো তোলা ছিল কিন্তু আনিনি, ওই যে বাথরুম পরিষ্কার করেছি ওই জন্য আনিনি। দিয়ে নিয়ে এসে এই ফুলগুলোকে রাখলাম। তাই বলছি, এই পঞ্চমুখী জবার আজকে অনেকগুলো ফুটেছে। এই পঞ্চমুখী জবার খুব শখ ছিল, হ্যাঁ। ওই লোকে দেখতাম তো বড় বড় কী সুন্দর ফুল হয়, আর মনে হতো আমার যদি একটা গাছ থাকতো পঞ্চমুখী জবা। দিয়ে কোথাও এখানে দেখতে পেতাম না, সবাই তো দিতে চায় না। দিয়ে তারপরে একদিনকে ওই ব্যাংকে বই করতে গেছি, যখন লক্ষ্মীর ভাণ্ডার শুরু হচ্ছে নতুন, তখন ব্যাংকে বই করতে গিয়ে দিয়ে ওখানে একটা পাশের বাড়িতে একটা গাছ রয়েছে, দিয়ে আমি গাছে ফুল হয়ে রয়েছে, দিয়ে আমি দিদিভাইটাকে বললাম আমি কটা ডাল নেবো? বললো হ্যাঁ নিয়ে যান, আপনার যটা দরকার নিয়ে যান। দিয়ে নিজেই 4-5টা ভেঙে দিল, দিয়ে সেইগুলোকে এনে আমার শাশুড়ি মাকে দিলাম, বসিয়ে দিল। দিয়ে সেগুলো থেকে 4টি হয়েছে। আবার এখানে পাশে একটা দিদিভাই আছে, ওর কাছে আমি ব্লাউজ টেলার করে, পাশেই থাকে। দিয়ে গেল বছরই বোধ হয় একটা বড় ভাড়া ডাল ভেঙে গেছে, বলছে শুকলা লাগাবে? আমার হ্যাঁ দাও। দিয়ে সেটা লাগিয়েছে, সেটা তো ভালোই ফুটছে, 5-6টা তো ফুটছেই, বড় বড়। এই ফুলগুলো আমি সেদিনকে বলছি যে এরকম ফুলগুলো এত বড় হয়ে ফোটে, এই বড় বড় থাপা হয়ে ফোটে, বলছে হ্যাঁ তোমার ওই রোদ পায়, তাই বাড়ির পেছন দিকে লাগিয়ে রেখেছি, তাতেই ফুল ফুটছে। এই সুন্দর ফুল ফুটলে এই জবা ফুল। আজকে আবার সন্তোষী মার পুজো আছে, সন্তোষী মার পুজো দেবো তো, এই ফুল লাগবে, জবা ফুল। এই গাছটা, লাল গাছটা, জবা ফুলটা কমই ফুটেছে আজকে। আবার কালকে যা বৃষ্টি হলো, প্রচুর বৃষ্টি, বাপরে বাপ, মানে আকাশ ভাঙা বৃষ্টি যাকে বলে, একদম প্রচুর বৃষ্টি হয়েছে কালকে। ঠিক আছে, ফুল টুলগুলো ঠাকুরে গুছিয়ে নিই, তোমাদেরকে পরে দেখাবো। আর ফুলগুলো কি সুন্দর রঙ, হ্যাঁ। দিদি কলকে ফুল তুলে এনে দেয় কটা করে, অনেকগুলো করে এনে দেয় কলকে ফুলগুলো। আমি বলছিলাম হাঁটতে আসো, তুলে আনতে পারো না? গাঁদা ফুলগুলো আবার নিয়ে আসো, যাও দোকানে যাও কিনে আনো। এখানে বাড়িতে তো বিক্রি করতে আসে না, বাজারে যেতে হবে। আর তোমার দাদাভাইকে আনতে বললে পচা ধরছে, যা পাবে নিয়ে চলে আসবে, ওই জন্য আনতে বলি না। ঠিক আছে, এবার ঠাকুরের ফুলগুলো গুছিয়ে নিই। দেখো বন্ধুরা, দেখতে পাচ্ছ? উঠেছে গিয়ে ওইখানে তলায় পড়ে গেছে, এইখানে রাখলাম, এখানে দুটো তিনটে, ওখানে একটা রেখেছি। মা সন্তোষীর জন্য ফুল রেখেছি, এই যে মা সন্তোষীর ফুল, হ্যাঁ, এগুলো মা সন্তোষীর ফুল আছে। আর
এইগুলো আমি ওই এখানে এগুলো ঘরেতেও দেবো পুজো, ঘরের ঠাকুরকেও দেবো, আলাদা করে রাখলাম। এগুলো অনেকগুলোই ফুল আছে, নিচে জবা ফুল আছে, জবা ফুলগুলোর রং দেখো টুকটুক করছে লাল, দেখেছ সুন্দর লাল। হ্যাঁ, আর এই কলকে ফুলগুলো সব এনে দিয়েছে দিদিভাই, ওই দিদিটা যে আমার দিদিটা কাজ করে ও এনে দেয় এই কলকে ফুল কটা। হ্যাঁ, আমি ওই রাস্তায় ঘুরতে ঘুরতে তো আসো, একটু দুটো করে ফুল নিয়ে আসবো। আগে 3:30 4টে 4:30 সময় কাজে আসতো। একটু বেড়ায় দেখো নীলকণ্ঠ ফুল ফুটেছে, আর একটা দুটো ফুটেছে নীলকণ্ঠ, পরে দেবো, থাক একটা পেয়েছে এখন, একটা থাক। আর এই যে এখানে এই যে ফুলগুলো, ওটা তোমার দাদা ভাইয়ের ফুল, বেলপাতা দেবো। আর এই যে দুব্বো, এই যে দুব্বো তুলে দেবো, দুব্বো আসতে দুব্বোটা বাঁচবো, বেছে দেবো। হ্যাঁ, দেখতে পাচ্ছ সত্যি ফুলগুলো দেখো, এক একটা ফুল দেখো থাপা থাপা হয়ে দেখো। এটা অতটা বড় হয়নি, কিন্তু এটা আবার প্রচুর বড় হয়েছে দেখো, এটা প্রচুর বড় হয়েছে, প্রচুর বড় হয়েছে। যখন তোলা হচ্ছে গাছ থেকে তখন কুড়ি, সব ফুলগুলো এগুলোও সে যখন তোলা হয় কুড়ি পাড়া, তারপরে ফুটে আস্তে আস্তে যত বেলা হয় তত যেন ফুটে বড় হয়। তারপরে এইদিকে আর একটা গাছে মৌমাছির চাক হয়েছে, ওই গাছেও ফুটে রয়েছে একটা পঞ্চমুখী জবা, ওটা আর তুললাম না, উপর দিকে ফুটে রয়েছে, আমি থাকবো। মৌমাছির চাক হয়েছে, পরে তোমাদের দেখাবো, মৌমাছির চাক হয়েছে একটা। তারপরে আজ ইয়ে করলাম, ওই আমার ননদের বাড়ি থেকে কাঞ্চন ফুল গাছ এনেছিলাম, আমার ননদের বাড়ি থেকে কাঞ্চন ফুল গাছ এনেছিলাম। কাঞ্চন ফুল গাছগুলো ওগুলো লাল লাল কাঞ্চন ফুল, ওইগুলো দেখছি অন্ধকার মানে আম গাছের ছায়াতে চলে গেছে, এগুলোকে আবার টানলাম, ওই চান করার আগে ওইসব করতে গিয়ে দেরি হয়ে গেল, ওইসব টানলাম, বাথরুম পরিষ্কার করলাম, ওইগুলোকে টেনে নিয়ে রোদের দিকে দিয়ে আসলাম কাঞ্চন ফুল গাছগুলোকে। তো উপরের জলে গাছের জলের টাপানি পেয়ে যদি মরে যায় ওগুলো দিয়ে আসলাম। এখনও দুটো ট্রেতে মাটি দিয়ে গাছ আছে, সেগুলোকে কালকে আবার টানা আনবো। আজকে আর দুখানা ট্রে টেনে এনেছি, আজ কালকে আবার দুখানা ট্রে টেনে আনবো। ট্রেনে এই দিকটা সামনের দিকটা রাখতে হবে, রোদের দিকটা, ওদিকটা ঝোঁক পাড়া দেখছি, ঝোঁকের মধ্যে হয়ে যাচ্ছে। তারপর ওই ডালপালা সব ইয়ে করেছে, দুটো গাছ লাগিয়েছিলাম আমার ননদের বাড়ি থেকে এনে, কী বলে গোলাপি ধুদ্র গাছ। হ্যাঁ, গাছগুলো তুলে নিয়ে গেল, গাছগুলোর ওপর পাতা ফেললে, অন্য গাছের ওপর পাতা ফেললে গাছগুলো তো পাওয়া যায়, গাছের উপর পাতা ফেলেছে, গাছগুলো তার দেখতেই পাচ্ছি না, তুলে নিয়ে ফেলে দিল লোকগুলো খুব বদমাইশি করছিল। ভালো ভালো গাছের ডালগুলো শুধু কেটে দিচ্ছে, গাছ ফুল হবে আমার যে স্থলপদ্ম গাছের ডালগুলো তুমি কাটছো কেন, নরম গাছের ডালগুলো, ওগুলো তো আমি কাটতে পারবো, দরকার নেই। না যেতে অসুবিধা হয়, যে গাছটাকে বেঁধে দিলেই তো হয়, ফুল হবে সামনে, তো কুড়িয়ে আসবে, ওগুলো কাটে খরম করে ওগুলো কাটছে, আর যেগুলো কাটার দরকার সেগুলো কাটবে না, সেগুলো পয়সা করবে না, ওগুলো আসলে ঠিক আছে। পুজোটা করে নিই। হ্যাঁ, আজকে আবার দুখানা পুজো আছে, নিচে করবো, আবার উপরে মা সন্তোষীর পুজো আছে। জল খাবার তো কিছু খাবো না আমি, তো দাদাভাই দেখি এসে খায়। আর দুপুরে মাশরুম হবে না আজকে, জানি না কী বলে, আবার দেখি পেঁয়াজ রসুন টমেটো কিছুই তো চলবে না, তাহলে মাশরুমটা হবে কী করে, মাশরুমটা সে রবিবার ছাড়া হবে না, জানি না কী করবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, আজকে আবার বৃষ্টি হচ্ছে। ভগবান যেটা দেয় দিতেই থাকে। হ্যাঁ, টাকাটা যদি ওরম দিতেই থাকতো। হ্যাঁ, যখন রোদ হবে, রোদ হয়েই যাবে, গরমে মানুষকে ভাজা করে দেবে। আর এখন দেখো, কালকে এরকম বৃষ্টি হয়েছে, আজকে আবার বৃষ্টি হচ্ছে, দেখবে ওই দেখো, বুঝতে পারছো নিশ্চয়ই। তাহলে ভগবানকে কি বলবে তাহলে বলো, যেটা দিতে হবে দিয়েই যেতে হবে। হ্যাঁ, প্রচুর বৃষ্টি হচ্ছে, মাঠ ঘাটে কেউ নেই, আমি রান্নাঘরের জানলায় দাঁড়িয়ে তোমাদের দেখাচ্ছি। আজকে ওই যে ভাত হচ্ছে, দেখো ভাত ফুটছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো সজনে ডাঁটা, আলু, কুমড়ো, বেগুন, বড়ি দেয়, বড়ি নেই, অন্যবার বড়ি করি বাড়িতে, ঘরে হাতে বড়ি করি, থাক, এবার আর দেওয়া হয়নি, ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল তো ওই জন্য আর দেবো করে দেওয়া হয়নি, লাস্ট আর দেওয়াই হলো না। ওই আর এখানে একটু আছে
দেখাই উচ্ছে আর ভাজবো, লাস্ট গরম গরম ভাজবো। কিন্তু বন্ধুরা, তোমাদের ওখানে এরকম কি বৃষ্টি হচ্ছে? কালকে সারাদিন হয়েছে, আজকে আবার এই শুরু হয়ে গেল, আজকে আবার এক জায়গায় তৈরি হয়ে গেল। ঠিক আছে, দেখি বৃষ্টি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আর কি করি বলো, কাজকর্ম তো নেই, বসে বসে যা বৃষ্টি দেখি জানলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। জয় গুরু, চলে এলাম সন্ধেবেলা ইষ্ট প্রসঙ্গে। সন্ধে প্রার্থনা হয়ে গেছে, তারপরে এবার ইষ্ট প্রসঙ্গ সারাদিনের সমস্ত ব্যস্ততম জীবনে সেরে নিয়ে আজ এখন বসলাম তোমাদের সামনে ইষ্ট প্রসঙ্গ করতে। পরমপ্রেম শ্রী ঠাকুরের আতুল চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম আরাধ্যা জগজ্জননী চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ পর্দার চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্য দেবের চরণে জানাই আমার কোটি কোটি প্রণাম। এখানে উপস্থিত সকল মা ও দাদাদের জানাই আমার আনন্দিত জয়গুরু, আর ছোটদের জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকের ইষ্ট প্রসঙ্গ হলো আমাদের দৈনন্দিন জীবনের নানা সমস্যা নিয়ে তার সমাধানের জন্য বর্তমান আচার্যদেব আমাদের কি বলেছেন। এক ব্যক্তি এসে নিবেদন করলেন যে তার দাম্পত্য সম্পর্কটা সে কিছুতেই ঠিক রাখতে পারছে না। এক স্ত্রী এসে নিবেদন করলেন যে তার স্বামী রোজ মদ খেয়ে বাড়ি ফেরে আর তার সব কাজে তাকে বাধা দেয়। তা বর্তমান আচার্যদেব কি বললেন, তার কি বিধান দিলেন বর্তমান আচার্যদেব? শ্রী আচার্যদেবের কাছে এক ব্যক্তি প্রণাম করে জানিয়ে নিবেদন করলেন তার জীবনের দাম্পত্য সম্পর্কটা ঠিক নেই। বর্তমান আচার্যদেব কি বললেন? বর্তমান আচার্যদেব বললেন দুধটাকে ক্ষীর হতে গেলে তার একটা কায়দা, ঘি হতে গেলে একটা কায়দা, আবার ছানা হতে গেলেও একটা কায়দা। তাহলে দাম্পত্য সম্পর্কটাও সঠিকভাবে ব্যালেন্স করে নিয়ে চলতে গেলে একটা নির্দিষ্ট কায়দা আছে, তা তোমাকে পালন করতে হবে। একটা সরল কথা, তুমি চাইছো ঘি আর ছানার মতন প্রস্তুতি নেবে, তাহলে তো হবে না। সম্পর্ক থেকে তুমি সারা দিন নিজে কি চাইছো সেটা নিয়ে ভাবো, তাহলে তুমি অহংকার, আর অহংকারী প্রেম হয় না। এবার আচার্যদেব বললেন নিজেকে না নিয়ে ভেবে অপরের কথা ভাবো। মনের মধ্যে যদি আমার যুক্তিগুলো নিয়ে বকবক করে চলি, তাহলে আমার নিজের সাথে নিজের অনুরাগ, তার সাথে বিতরাগ হবে, এইভাবে দাম্পত্য টেকে না। তাই সব চাহিদাগুলোকে ভেবে নিয়ে একটা নির্দিষ্ট আকার দিতে হবে। যে অবস্থায় আছো নুন ভাত খেয়ে থাকো, কিন্তু শান্তিতে থাকো। তোমার আয়ত্তের বাইরে যা নিয়ে সেটা নিয়ে মেতে থাকো, আয়ত্তের মধ্যে যা আছে সেটা নিয়ে মেতে থাকো। সুখী হওয়াটা পালোয়ানের বিষয় নয়, সুখী করাটাই পালোয়ানের বিষয়। তাই কায়দাটাকে রপ্ত করতে হবে। আমি সুখী হব এই রকম ভাবলে কোনোদিনই সুখী হতে পারবে না। এবার বর্তমান আচার্যদেবের কাছে একজন স্ত্রী এসে বললেন তার স্বামী রোজ মদ খেয়ে বাড়ি ফেরে আর তাকে সব কাজে বাধা দেয়। তখন আচার্যদেব বললেন বিয়ের পর একসঙ্গে থাকতে থাকতে প্রেম হয়, প্রেমের পর বিশ্বাস আসে, বিশ্বাসের থেকেই তাকে সৎ পথে তাকে ফেরানো যায়। আর এই প্রেম আসার আগেই যদি তার ভুল ত্রুটি ধরা হয়, তাহলে সেখানে ভালোবাসা ফিকে হয়ে যায়। তাই এই দোষ শুধরানোর একটা উপায় আছে। এবার একজন মা এসে বললেন যে তার ছেলে বাইরে থাকে, দূর দেশে থাকে, যখন তখন বাড়ি আসতে পারে না, চিন্তা হয়। বাড়িতে স্বামী অসুস্থ, সেই জন্য দুশ্চিন্তা হয়। শ্রী আচার্যদেব বললেন ছেলের জন্য চিন্তা করো, ছেলেকে কি কাজ ছেড়ে চলে আসতে বলছো? মাটি বললেন না। তাহলে এত চিন্তা করো কেন? ছেলেকে বলবে সে যেন ইষ্ট চিন্তা করে, ঠাকুরের চিন্তা করে, ঠাকুরের কাজের সাথে যুক্ত থাকে। তুমি ঠাকুরের চিন্তা করো, ছেলে যেন ঠাকুরকে বলো ছেলে যেন ভালো থাকে। ঠাকুরের কাছে এই প্রার্থনা জানাও। আর স্বামীকে নিয়ে চিন্তা করলে স্বামীকে সুস্থ হয়ে যাবে মনে করছো
মনে করছে, মাটি বলছে তখন, স্বামীকে নিয়ে দুশ্চিন্তা না করে মন দিয়ে স্বামী সেবা করো, সুস্থ করে তোলো তাকে। তুমি যদি দুশ্চিন্তা করো তোমার স্বামীর সেবা পাবে না, তোমার স্বামী তাতে আরও অসুস্থ হয়ে পড়বে। মন দিয়ে স্বামীকে সেবা সুস্থ করে তোলো। একজন স্ত্রী তার স্বামীর ব্যবহারে খুবই বিরক্ত, বহু অভিযোগ জানালো। বর্তমান আচার্যদেব বললেন, তাহলে কি তুমি তোমার স্বামীটাকে পাল্টে ফেলতে চাইছো? স্ত্রীলোকটি লজ্জিত হলো, বলল না না। তারপরেও সে নানান অভিযোগ করে গেল। তখন বর্তমান আচার্যদেব বললেন যে ঠাকুর বলেছেন, সুন্দর থাকার যদি ইচ্ছে থাকে, বিস্তৃতেও সুন্দর হয়ে থাকা যায়। মনটাই আসল। ঠাকুর আচার্যদেব প্রায় একটা কথার উদাহরণ দেন। ঠাকুর একজনকে বলছেন তার সব কিছু খারাপ, তা সত্ত্বেও তাকে বলছে ও তামাকটা সাজে খুব সুন্দর। তাহলে ঠাকুর আমাদের সবাইকার ভালো জিনিসটা দেখতে বলেছেন, খারাপটাকে বাদ দিতে বলেছেন। খারাপটা লক্ষ্য করতে তিনি বলেননি। তা আমরা ঠাকুরের কথা যদি মেনে চলে যাই, তাহলে আমাদের এটাও মানতে হবে, দোষ গুণ নিয়েই তো মানুষ। তার খারাপটা আঁকড়ে ধরে না রেখে তার ভালোটা দেখতে হবে। এইভাবে তাহলে একটা সুন্দর পরিবার গড়ে উঠবে, একটা সুন্দর সমাজ গড়ে উঠবে, প্রত্যেকের মধ্যে ভালোবাসা গড়ে উঠবে। এই বলে ঠাকুরের আতুল রাঙাচরণে সবাইকার মঙ্গল প্রার্থনা করে আমার ইষ্ট প্রসঙ্গ আজকে এখানেই শেষ করলাম। জয় গুরু। ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। এ দেখো বন্ধুরা, চলে এসেছি, ইষ্ট প্রসঙ্গ অনেকক্ষণ হয়ে গেছে। এবার গোপু সোনাকে দুধ দেবো। আর দুধের সাথে কী দিই আজকে কী দেবো গোপু সোনাকে? দাঁড়াও, আজকে গোপু সোনাকে সকালে দেখানো হয়নি তো মনে হয়। দাঁড়াও দেখাই, ব্যাক ক্যামেরায় দেখাই, ভালো দেখতে পাবে। এই দেখো গোপু সোনারা। গোপু, তোমার মুখটা দেখা যাচ্ছে না তো? এই তো গোপু, বড় গোপু, ছোট গোপু। ওই দেখো ছোট গোপু। আর ইয়ে করবো, দেখি দুধ দিই। দাঁড়াও তোমাদের দেখাই। দেখো বন্ধুরা, গোপালকে দুধ বিস্কুট দিয়েছি, খাওয়া হয়ে গেছে গোপালের। গোপাল এবার ঘুমিয়ে পড়বে। গোপালকে এবার ঘুম পাড়িয়ে দেবো, দিয়ে আমরা খেয়ে নেবো। বাচ্চা গিয়ে দেখি, দাঁড়াও কটা বাজে দেখি, দাঁড়াও দেখছি, দাঁড়াও 9:15 বাজে। 15 বাজে বলেছিলাম আমাদের 9:30 খাওয়া দাওয়া হয়ে যায়। দাঁড়া দেখাই, দেখতে তরকারি হয়নি, অবশ্য তরকারিটা হয়নি, খালি খাবারটা। আজ শুক্রবার রাত্রিরে দেখি ধোঁয়া ওঠা, দেখতে পাচ্ছ? দাঁড়া দেখাই, আর পারি না। দেখো রুটি ধোঁয়া ওঠা, বুঝতে পারছো? গরম গরম রুটি। আর প্রেসার কুকারে আলু পোস্তর মতন আলু কেটে রেখেছি, ওইগুলোকে একটু গোলমরিচ দিয়ে নেড়ে নেবো, একটু ঘি একটু গোলমরিচ দিয়ে নেড়ে নেবো, হয়ে যাবে। আর সঙ্গে আছে করে আলু সেদ্ধ করা আছে। রুটিটা একবার দেখি ব্যাক ক্যামেরায়, এই দেখো রুটি। হ্যাঁ, রুটি আর ওখানে আলু সেদ্ধ করা আছে, ওটাকে ঘি দিয়ে একটু গোলমরিচ দিয়ে নেড়ে নেবো। আর তারপরে লাস্টে আছে এই দুধ, দেখতে পাচ্ছ? দুধটা খুব ভালো দেয়, দারুণ দুধটা দেয়। তাহলে এখানে রাখি, আমার বকবকানি এখানেই শেষ করলাম। কালকে আসছি নতুন দিনে নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আমার কথাগুলি যদি ভালো লাগে রেখো মনে, ভুলে যেও না। আর সাথে সাথে সাবস্ক্রাইব করো। হ্যাঁ, গুড নাইট, টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।